দুর্নীতিতে, ধর্ষণে, খুনে যত বেশি নাম করেছে সে তখন ছোট তৃণমূল থেকে বড় বিজেপি হয়ে গেছে। এটা হিন্দুদের জন্য যত না বলছে, এটা হিন্দু হিন্দু করে আসলে মুসলমানদের বলছে যে তোমরাও সব তৃণমূলের দিকে চলে যাও। এইটাই বিভাজনের রাজনীতি। আজকে এখানে যে সমস্ত হিন্দু ভোটারের নাম ভোটার কার্ড থেকে বাদ গেছে তাদেরকে অমিত শাহ আশ্বস্ত করছে যে এনআরসিতে আবেদন করুন, দেখে নেবো। এবং বিধান অধিকারীর স্ত্রী তার এই যে ভোটার কার্ড, তার নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার, নাগরিকত্ব দেওয়ার কথা, সেটাও তিনি বললেন উদাহরণস্বরূপ। এই তো এই বিজেপিতে এই অবস্থা করেছে। তোমার কাছে প্রশ্ন করতে হচ্ছে নাগরিকতার প্রশ্ন কেন হিন্দু মুসলমান ভিত্তিক হচ্ছে? দেশের নাগরিক ধর্মভিত্তিক তো হয় না। সিএ করে বিজেপি ইচ্ছা করে নাগরিকতাকে ধর্ম ইস্যু করে দিয়েছে, কিন্তু আদতে আসামে কি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না? বেশিরভাগ যারা হিন্দু, গত বছর যাকে সিন্ধু প্রদেশ থেকে যারা এসেছিল ভারতে উদ্বাস্তু হয়ে লং টার্ম ভিসা নিয়ে, দিল্লিতে পিড়াগাড়ি বলে জায়গা আছে, সেখানে তাদেরকে গত বছর ঢাকঢোল পিটিয়ে ভোটের আগে বিজ্ঞাপন দিয়ে নাগরিকতা দিল, এখন তাদের বস্তু উচ্ছেদ করছে। তাহলে এদের তো হচ্ছে এটা ডাইকটমি, এটাই তো দুমুখ নীতি। তারা একটা ভয়ের বাতাবরণ তৈরি করছে আর বলছে আমি তোমাদের বাঁচিয়ে দেবো। কিন্তু হোম মিনিস্টারকে কেন এর মধ্যে হস্তক্ষেপ করতে হবে? একজন নাগরিক, তার একজন নাগরিকের ভোটাধিকার, এটা নিয়ে তো এটা আইনের ব্যবস্থা থাকবে। বিজেপি চায়, শাসক দল চায় যে তুমি আমার স্মরণে এসো, আমি তোমাকে করে দেবো। আপনি শাসক দলের কথা বলছেন, সুকান্ত মজুমদার বলছেন যে অনুব্রত মণ্ডলকে সরানো হয়েছে, করে কাজল শেখকে বেশি দায়িত্ব দেওয়া হয়েছে। তার কারণ অনুব্রত মণ্ডল হিন্দু, এটা হিন্দুদের জন্য এই ব্যবস্থা। এটার মধ্যে একটু সততা আছে। খুব সম্ভবত অনুব্রত আবেদন করেছে এবং বিজেপিতে যাচ্ছে, বা বিজেপি অনুব্রত এই যে পুলিশের বউকে নিয়ে মাকে নিয়ে যে গালাগাল দিল না, তাদের সুকান্ত মনে করছে এবার বিজেপি হওয়ার যোগ্য হয়েছিল। তাই এই কারণেই আচ্ছা, তাহলে কি হবে? কয়লা পাচার এইগুলো তো প্রচুর আছে, তাদের কি ধরা যত পড়বে না? তার আসলে কি হয়েছে? শুভেন্দুকে বিজেপি নেতার নাম বলবো? তৃণমূলে যারা চুরি করলো, পকেট ফাঁক করলো, লুট করলো মানুষকে, তারা গিয়ে সাধু হয়ে গেল, গেরুয়া বসন ধরে নিয়ে বিজেপি হয়ে গেল। তাহলে যতগুলো এই গরু পাচার, কয়লা পাচার, বাড়ি পাচার, খুন, জখম, ধর্ষণ, চিটফান্ড, তারপরে তার আশ্রয়স্থল হচ্ছে বিজেপি। পশ্চিমবঙ্গে বিজেপির নতুন কি আছে? আপনি বলছেন যে তৃণমূলের কথা বলছেন, কুণাল ঘোষ বলছেন আমি চোর জোচ্চোর দাও, আমি চোর জোচ্চোর ধর্ষক ভাটপাড়ায় কথা বললাম, তুই কুণাল ঘোষের নাম কেন বললে? এটা কি হচ্ছে? ভয় দেখাচ্ছে। তাহলে আসলে কি করছে? হিন্দুদেরকে বিজেপি একটা কয়েদখানায় বন্দি করতে চাইছে, ঘৃণার কয়েদখানায়, ভয়ের, হিংসার। সেখানে কেন বন্ধ হবে? এটা তো আমাদের দেশের যে মানুষের ঐক্য আছে, সম্প্রীতি আছে, সেটাকে নষ্ট করতে চাইছে। এটাই আবার দেখবে যে কোনো দেশে এটাকে বলে আদারিং, সংখ্যালঘুকে ভয় এবং বিপদের জায়গায় ঠেলতে চাইছে। এটা যেটা করছে সুকান্ত বা বিজেপি যখন বলছে এটা হিন্দুদের জন্য যত না বলছে, এটা হিন্দু হিন্দু করে আসলে মুসলমানদের বলছে যে তোমরাও সব তৃণমূলের দিকে চলে যাও।